10 পরে সেই নির্মল আকাশ দোল পূর্ণিমা দিনে আমার বহু সুন্দর সেই সচিমার গর্ভে আহ্বান করে সচিমার গর্ভে এলেন। কিভাবে এলেন? প্রভু সীতানাথ কিন্তু আমার সেই গৌরকে নিয়ে এলেন। যে সীতানাথ যদি না থাকতো আপনারা কিন্তু গৌরকে পেতেন না। নিতাই চাঁদ যদি না থাকতো আমরা কিন্তু গৌরকে পেতাম না। নিতাই চাঁদ হচ্ছে আমার জগৎ গুরু, আর প্রভু সীতানাথ কিন্তু আমার সচিমায়ের গুরু। দেখুন গুরুতত্ত্ব কোথায় আসছে, এবার গুরুতত্ত্বে আসছে। আমরা যেহেতু গুরুতত্ত্ব আগে না জানলে আপনারা কিছুই জানতে পারবেন না। আগে গুরু, গুরু রূপে কৃষ্ণ। একটু আগে বলছিলাম আমি একজনকে যে গুরু রূপে কৃষ্ণ, কৃষ্ণ রূপে কিন্তু গুরু নয়, গুরু রূপে কৃষ্ণ। তাই বলছে গুরু করো জেনে আর জল খাও জেনে। গুরু করো জেনে আর জল খাও ছেনে। দেখুন এখানে গুরুতত্ত্ব কিভাবে আসছে। যখন সচিমার গর্ভে যখন আমার মহাপ্রভু জন্ম নিলেন, দোল পূর্ণিমাতে যখন গৌর সুন্দর আমার নবদ্বীপ ধামে আবির্ভূত হলেন, আবির্ভূত হওয়ার পরে মায়ের কোলে যখন আবির্ভূত হওয়ার পরে আমার সচিমার কিন্তু গৌরহরি আমার সচিমার দুগ্ধ পান করছে না। কেন দুগ্ধ পান করছে না? দেখুন কেন সবাইকে বলা হয় দীক্ষা কেন নিতে হয়, দীক্ষা কেন নেয়। আজকাল তো দীক্ষা অনেক রকমই হয়, কিন্তু দীক্ষার মধ্যে অনেক ফারাক আছে। তা দীক্ষা কেন নিতে হয়, দীক্ষা কেন নেয়, দীক্ষা কিসের জন্য নেয়, এর অনেক ভেদ আছে, ভেদাভেদ আছে। সেখানে স্বয়ং ভগবান গৌরহরি, যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের গৌরহরি আমার ভগবান স্বয়ং বিষ্ণুদেব, যিনি কলিকে জীবকে উদ্ধার করার জন্য এই জগতের মাঝে এলেন, তিনি কিন্তু আমার সচিমায়ের দুগ্ধ কিন্তু পান করছে না। কেন পান করছে না? তখন আকাশবাণী হচ্ছে প্রভু সীতানাথকে, যিনি আমার এই গৌরহরিকে নিয়ে এলেন গোলকের আসনকে টলিয়ে। প্রভু সীতানাথ না থাকলে গৌরকে পেতে না তোমরা। তখন আকাশবাণী হচ্ছে প্রভু সীতানাথকে বলছে, প্রভু নিতাই চাঁদ বলছে যে মা সচিমা, তোমার দুগ্ধ তো মা গৌরহরি পান করবে না। কেননা তুমি দীক্ষা নাওনি, দীক্ষা না হলে গৌরহরি আমার তোমার দুগ্ধ পান করবে না। তখন নিতাই চাঁদ গৌরকে সীতানাথকে বলছে, প্রভু সীতানাথ, তুমি আমার মাকে তুমি দীক্ষা দাও, দীক্ষা মন্ত্র দাও, আর আমার প্রভু তার দুগ্ধ পান করুন। তখন প্রভু সীতানাথ কি করলে, অদ্বৈত আচার্য প্রভু সচিমায়ের কর্ণমূলে তখন হরিনাম দিলেন, দীক্ষা দিলেন।